আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপি বানিয়ে দেখাবো মাত্র ঘরে থাকা দুটি উপকরণ দিয়েই। স্বাদে ঘ্রাণে হবে অতুলনীয়, একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে মন চাইবে। তো চলুন দেখে আসি আজকের রেসিপি। আমি এখানে কিছু কলা ব্যবহার করেছি। তো এটা হচ্ছে কাঁচকলা আর হচ্ছে চিংড়ি মাছ। আজকে আমাদের প্রধান উপকরণ দুটি হচ্ছে চিংড়ি মাছ আর কাঁচকলা। এই কলাকে আমি ছুলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি হালকা করে সিদ্ধ করে নেব। এই কলা সিদ্ধ করে নেওয়ার কারণে কলার যে একটা কষের যে গন্ধটা থাকবে না। আমি কলাগুলোকে এইভাবে কেটে সিদ্ধ করে নিয়ে এসেছি। এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে মেশার দিয়ে ম্যাশ করে নিতে পারেন। তা এখানে আমি যে চিংড়ি মাছটা ব্যবহার করেছি এর কারণে আমি এটাকে এখন ব্লেন্ডার জাগে দিয়ে ব্লেন্ড করে নেব। আমার কলাগুলো এখানে সব নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব চিংড়ি মাছ। তা চিংড়ি মাছটা আমি এখানে কাঁচাই ব্যবহার করেছি, এটাকে আমি কোনো সিদ্ধও করিনি। চিংড়ি মাছগুলো আমি ভাজিও নি। তা আমি এখানে সম্পূর্ণ কাঁচা চিংড়ি মাছগুলোই আমি এখানে ব্যবহার করব। চিংড়ি মাছগুলো দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিয়ে আসব। আমার এগুলো হয়ে গেছে, আমি এগুলোকে এখন নামিয়ে নিচ্ছি। এইখানে চিংড়ি মাছ আর কলাগুলো দেখেন কতটা নরম মনে হচ্ছে, কিন্তু এটা একটু ঠান্ডা হলে অনেকটা শক্ত হয়ে যাবে। আমি এক এক করে দিয়ে দিলাম এখানে মশলা। প্রথমে জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, ধনিয়া পাতা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আমি মেখে নেব। আপনারা চাইলে এখানে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন। তা আমি এখানে সামান্য পরিমাণে কাঁচামরিচও দিয়েছিলাম আর শুকনো মরিচের গুঁড়োটা ব্যবহার করেছি। অন্যদিকে একটা কড়াইতে আমি তেল গরম করতে বসিয়েছিলাম। তেলটা আমার গরম করা হয়ে গেছে। এখন আমি মেজারমেন্ট চামচ দিয়ে এখানে আমি এক একটা করে দিয়ে দেব। তা এই চামচ দিয়ে দেওয়ার একটাই কারণ, এটা কিন্তু একটু নরম, তাই শেপ দিতে গেলে হাতে লেগে যেতে পারে। আমি যার কারণে এটা দিয়েই আমি দিয়ে দিচ্ছি। আর এটা কত সুন্দর দেখেন, একটু তেল লাগিয়ে নিলে অনেক সুন্দরভাবে উঠে যাচ্ছে। এগুলো আমার এক সাইড হয়ে গেছে, এখন আমি অন্য পাশটা দিয়ে উল্টে পাল্টে ভালো করে আমি এগুলো ভেজে নেব। এটা কিন্তু ভেজে নেওয়ার পরে অনেকটা শক্ত হয়ে গেছে। আর শক্ত হওয়ার কারণ, এটা এর ভিতরে চিংড়ি মাছ দেওয়ার কারণে এটা কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে। তো এগুলো আমার হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে নেব। একইভাবে আমি সবগুলো চিংড়ি মাছের কোপ্তা আমি ভেজে নেব। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। এটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে, যার কারণে উপর থেকে এরকমের নরম নরম মনে হচ্ছে। আমি এটাকে সাইডে রেখে অন্যদিকে আমি মশলাটাকে করে নেব। আমি এখানে মশলাটা করে নিয়েছি। তো এইখানে আমি 3টা পেঁয়াজ, একটা টমেটো মিলে আর 2টা কাঁচা ঝাল দিয়ে আমি এটাকে বেটে নিয়েছি। আমি কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে মশলাটাকে দিয়ে দিলাম। আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণের রসুন বাটা, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিলাম হলুদের গুঁড়ো। এগুলো দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এইখানে লবণটা বুঝে ব্যবহার করতে হবে, কারণ আগে থেকে আমাদের কোফতায় লবণ দেওয়া ছিল, তাই মশলায় সামান্য পরিমাণের এখানে লবণ ব্যবহার করে আমি এটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ঝোলের পানি। তো এটা আমার ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দেবো কোফতাগুলো। ভিডিওটা দেখতে দেখতে আমার চ্যানেলটাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন। এইখানে কোফতাগুলো দেওয়া হয়ে গেলে এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকনা ছাড়াই রান্না করে নেব। এটা আমার রান্না প্রায় হয়ে গেছে, এখানে আমি ধনেপাতা দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। তা দেখেন আমার তরকারিটা হয়ে গেছে। এটা শুধু দেখতেই সুন্দর লাগতেছে না, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেকটাই স্বাদ হয়েছে। আপনারা একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন কেমন হলো এর স্বাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।